ইঞ্জিনিয়ার জাহিদুল আলম জাহিদ। আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত জুলাই মাসে এবং আগস্ট মাসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে পতনের পূর্ব পর্যন্ত গণমানুষের যে ব্যাপক গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, এই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই গণঅভ্যুত্থানে আহত যে সমস্ত ছাত্র জনতা আহত হয়ে এখনও পর্যন্ত চিকিৎসাধীন আছেন তাদেরকে আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই। আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি আমাদের প্রাণের সংগঠন গণসংহতি আন্দোলন সীতাকুণ্ড উপজেলা শাখার পক্ষ থেকে। আমরা আজকে শহীদ মিনারে এসেছি। আজকে আমাদের সংগঠনের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই 2002 সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত একটা গণমানুষের দল হিসেবে নিজেদের ক্রিয়াশীল থেকে দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রেখেছি। আজকে আমাদের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামে ইতিপূর্বে আমাদের সাথে যে সমস্ত সহযোদ্ধারা মৃত্যুবরণ করেছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন, জখমপ্রাপ্ত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, তাদেরকে আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা দল হিসেবে ছোট হলেও এবং সীতাকুণ্ড উপজেলায় আমাদের কর্মতৎপরতা খুব বেশি একটা দৃশ্যমান ইতিপূর্বে দেখা না গেলেও আমরা যে যার যার অবস্থান থেকে সাংগঠনিকভাবে এবং ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যাবৎ আমরা তৎপর ছিলাম। আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আমরা মাঠে ঘাটে আমরা রাজপথে সজাগ ছিলাম, তৎপর ছিলাম। গত জুলাই মাসের শুরুর দিক থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, সেই তখন থেকে আমাদের সাংগঠনিক যতটুকু শক্তি সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা রাজপথে লড়াই সংগ্রাম জারি রেখেছিলাম। এর মধ্যে আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি। ওনার স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল। আর একটা বিষয় না বললেই নয়, আমরা আমাদের যার যার অবস্থান থেকে শুধু ঢাকা শহরে নয় চট্টগ্রামও আমরা ক্রিয়াশীল থেকেছিলাম। আমি ব্যক্তিগতভাবে আদালত প্রাঙ্গণও শুক্রবার শনিবার দেখি নাই। সর্বোচ্চটুকু আমার যতটুকু সামর্থ্য আছে সেই সর্বোচ্চটুকু দিয়ে আমি আইনগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত গ্রেপ্তারকৃত ছাত্ররা আছে সেটা আমরা কোনো সাংগঠনিক পরিচয়ে যে দিয়ে আমরা তাদেরকে আইনগত সহযোগিতা প্রদান করেছি, বিষয়টা সম্পূর্ণ তেমন নয়। ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত পর্যায় থেকে সাংগঠনিক পর্যায় পর্যন্ত আমরা বিনামূল্যে তাদেরকে আইনি সহায়তা দিয়ে সহযোগিতা করেছি। হসপিটালে গিয়ে যদ্দূর আর্থিকভাবে এবং মানসিকভাবে সহযোগিতা করেছি। রাজপথে লড়াই সংগ্রাম আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু আমরা করে গিয়েছি। বন্ধুগণ, আমরা এই সীতাকুণ্ডে ইতিপূর্বে আমরা আমাদের ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের তরফ থেকে গুটি কয়েক কর্মসূচি আমরা ইতিপূর্বে করেছিলাম। যদিও দীর্ঘদিন যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দমন পীড়নের মুখে আমরা হয়তো ওভাবে দৃশ্যমান কোনো কর্মসূচি পালন করতে পারি নাই, কিন্তু আমরা আজকে এই নতুন স্বাধীন বাংলাদেশে নতুনভাবে আমাদের কর্মসূচি আজকে আবার সূচনা করলাম। এখন থেকে আমরা আবার আমাদের পূর্বের ন্যায় পূর্বের চেয়ে আরও শক্তি সামর্থ্য নিয়ে আমাদের কর্মতৎপরতাগুলো আমরা অব্যাহত রাখবো। আপনারা আমাদের সাথে সেই লড়াই সংগ্রামে সামিল হবেন এই আশাবাদ রাখি। এতটুকু আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিপন ভাইকে। ওনার যে সাহসী কর্মকাণ্ড গত এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন আইনজীবী পেশায় থেকে উনি যেই কাজগুলো করেছেন সেগুলো খুবই সাহসী। একই সাথে আমরা